এইটুকুই বলবো যে এখানে আমরা জিতছি, তৃণমূল কংগ্রেস আসছে, আমাদের প্রার্থী অলোক মাঝি, ও আমার সাথে বিধানসভাতে ছিল 2021-এ। তো 2021-এ সবাই একসাথে লড়াই করেছিলাম। এবার আমাকে তো দিদি পার্লামেন্ট পাঠিয়ে দিয়েছে, কিন্তু অলোক এবার এখানে আগে জামালপুরে ছিল, এখন এখানে এসছে। এর আগেও বিধায়ক ছিল এখানে, সুতরাং মানুষ জানে যে কতটা কি কাজ করেছে, ভালো কাজ করেছে, আগামী দিনে ভালো কাজ করবে। মানুষ থেকে এইটুকুই বলবো, বিশেষ করে আমার মা বোনেদের বলবো যে বিজেপির পাতা ফাঁদে দয়া করে পা দেবেন না। এইসব অন্নপূর্ণা ভান্ডারের লোভ দেখাচ্ছে, এইসব লোভে আপনারা পা দেবেন না, কারণ এরা সবাই জুমলা রাজা, এরা কোনো 3000 টাকা দেবে না। তার এই জন্য বলছি, এত কনভিকশনের সঙ্গে বলছি, কারণ দিল্লিতে রেখা গুপ্তা, উনি ওখানে মুখ্যমন্ত্রী, এখনো অব্দি 2500 টাকা বলেছিলেন দেবেন, 1.5 বছর হয়ে গেছেন উনি মুখ্যমন্ত্রী, 1 পয়সা ঢোকেনি। বিহার, উত্তরপ্রদেশ, দিল্লির মহিলারা বারবার বলছে, সোশ্যাল মিডিয়াতে এসে বলছে যে বাংলা যেন এই ভুল না করে, যে ভুল ওরা করেছে, ওরা করে এখন পস্তাচ্ছে। বিহারের মহিলাদেরকে 9000 10,000 টাকা রাতারাতি দিয়েছিল, এখন গিয়ে সে টাকা চেয়ে নিচ্ছে। সুতরাং ওরা বলছে যে এই সরকার, ওরা নরেন্দ্র মোদী এবং নরেন্দ্র মোদীর কেন্দ্রীয় সরকার যে চলছে সেটা ওরা বদলাতে চায়, এবং ওরা তাকিয়ে আছে বাংলার মায়ের দিকে, মমতাদির দিকে, যে মমতা দি একমাত্র পারবে দেশকে উদ্ধার করতে এই জুমলা রাজত্বের হাত থেকে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায়। বছর ধরে মমতা দি কি করছে তার রিপোর্ট কার্ড ঘরে ঘরে আছে। দিদি বিজেপি ভাই কাছে ভিড় করছি। বলো দেখুন, বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করে, মামাটি মানুষের সরকারকে বিশ্বাস করে। আজকে মামাটি মানুষের সরকার যে চতুর্থবারের জন্য সরকার গড়বে, এটা বাংলার মানুষ নিশ্চিত হয়ে গেছে। সেই জায়গায় তার জন্যই আজকে প্রচারে আমাদের জুলমালিয়া মহাশয় এসেছিলেন, আমাদের বাংলার চিত্র অভিনেত্রী তথা সাংসদ। এর জন্যই ব্যাপক ভিড় আপনারা দেখলেন, প্রচুর মানুষ। এই এত গরমের মধ্যে দিয়েও মানুষ এসছে। বাংলার মানুষ একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বাস এবং আস্থা এবং ভরসা আছে বলি। কতটা র্যালি হলো? আমাদের র্যালি প্রায় 1 কিলোমিটারের বেশি আমাদের র্যালি হয়েছে গরমের মধ্যে দিয়েও। এর আগে আপনি এলাকার বিধায়ক ছিলেন, এখনো ফের আবার বিধায়ক পথে এসেছেন। এর আগে কিরকম কাজ হয়েছে, এখন কি কাজ করবেন? দেখুন, আমাদের সেই সময় আমাদের সরকারের পথশ্রী থেকে শুরু করে বিভিন্ন যে কাজগুলো ছিল, আমাদের বিধায়ক ফান্ড বা বিভিন্ন ক্ষেত্রে আমরা কাজগুলো করেছি। এখানে সব থেকে যেটা বেশি দরকার ছিল ফায়ার ব্রিগেড, বুধবুধে সেটা প্রতিষ্ঠিত। এছাড়াও আমাদের শিবপুর এবং জয়দেবের সঙ্গে যে কানেক্টিভিটি, যেটা হচ্ছে আমাদের শিবপুর ব্রিজ, সেটাও আমরা সেই সময় মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা লিখিতভাবে জানিয়েছিলাম, সেই ব্রিজ হয়েছে, সব থেকে বড় কাজ। তাছাড়াও বিভিন্ন উন্নয়নমূলক কাজ তো হয়েছে, স্বাস্থ্য শিক্ষার ক্ষেত্রে অনেক কাজ হচ্ছে। সব থেকে বড় ব্যাপার হচ্ছে আমরা প্রথম যেটা হচ্ছে গলসি বাজার এবং হচ্ছে পারাজ বাজার এবং রামগোপালপুর আমরা সিসিটিভি করেছিলাম, এখনো তার মানে বাস্তবতা আমরা দেখতে পাবো। বিজেপির প্রার্থী আজকে পায়ে চোট লেগেছে, তিনি আর প্রচার করতে পারেননি, কি বলবেন? দেখুন, ওনার এই পায়ে চোট লেগেছে, এখনো মাথায় চোট লাগেনি। হ্যাঁ, পায়েতেই তো সবাই চোটটা লেগেছে। মানে ওই এখনো 4 দিন বাকি আছে, শেষ দিন পর্যন্ত লড়াইটা টিকে থাকতে পারবে কিনা সেটাই সন্দেহ আছে। দাদা, ওনাকে যখন প্রশ্ন করা হলো যে আপনার পায়ে চোট লেগেছে, আপনি কি দিদির মতো হুইল চেয়ারে প্রচার করবেন, তখন উনি আমাদেরকে বললেন যে ওটা নাটক ছিল, কি বলবেন? দেখুন, উনি তো কিছুদিন আগে 14 দিনে আপনারা দেখেছেন উনি বুলডোজার নিয়ে প্রচারে গিয়েছিলেন, মানে নমিনেশন দিতে গেছিলেন। আমরা সেই সময় পায়ে হেঁটে গিয়েছিলাম। মানে প্রকৃতি ওনাদের সঙ্গে সাথ দিচ্ছেন, এটা তার একটা প্রাথমিক পদক্ষেপ। ব্যাপক সারা আপনারা তো দেখলেন আজকেই। মানে আমাদের এটা হচ্ছে 24 ঘন্টার নোটিশে, 24 ঘন্টার নোটিশে এই প্রচন্ড দাবদাহকে উপেক্ষা করে মানুষ এসেছে। এখন 42 ডিগ্রি তাপমাত্রা টেম্পারেচার আছে। বিজেপি প্রার্থী বলছে এলাকায় যারা ধর্ষণ করছে তাদেরকে প্রকাশ্যে এনকাউন্টার করা হবে। আগে নিজেদের দলটাকে পরিষ্কার করুক, আগে তারপর অন্যদের উপর আঙুল তুলবে।